আরো জোরে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সভামঞ্চে আজকের উপস্থিত জেলার নেতৃবৃন্দ সহ আজকের সভার সঞ্চালক সভাপতি ভাতৃপ্রতিম অরুণাভ সেন সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা মন্ত্রী পুলক রায় সহ বিধায়ক যারা উপস্থিত রয়েছেন, সমীর কুমার পাঁজা সহ বিদেশ বোস, নির্মল মাঝি, আমতার বিধায়ক ভাতৃপ্রতিম সুকান্ত পাল সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, জেলা পরিষদ সভাধিপতি, জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত মেম্বার, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যরা, আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা, প্রণাম ও অভিনন্দন জানাচ্ছি। সর্বোপরি যার সমর্থনে, যাকে সামনে রেখে আমাদের আজকের এই সভা, আমার আগে যিনি বক্তব্য রেখেছেন, আপনাদের কাছে আবেদন জানিয়েছেন, সাজদা আহমেদ মহোদয়া উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে জোড়া ফুল চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমাদের নেত্রীর আশীর্বাদ ধন্য প্রার্থী, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি পুলকদাকে জিজ্ঞেস করছিলাম যে মাঠে তো জায়গা নেই, ওদিকে হেলিপ্যাডে ফায়ার ব্রিগেডের গাড়ির উপর গাছে ডালে লোক উঠে পড়েছে। আজকে প্রায় 43 ডিগ্রি তাপমাত্রা। এই 43 ডিগ্রি 44 ডিগ্রি গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে যারা আমাদের সভায় এসছেন, আমাদের সভাকে সার্থক করেছেন, আমার ভাইয়েরা, দাদারা, আমার মায়েরা, দিদিরা, বৌদিরা ঘরের পরিবারের কাজ ছেড়ে দুপুর 2টো থেকে লোক এসছে আজকের এই সভাস্থলে, সবার মাঠে উপস্থিত হয়েছে। যারা মাথায় রোদ নিয়ে 43 ডিগ্রি 44 ডিগ্রি গরমে সভায় এসে উপস্থিত হয়, তারা খালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 20 তারিখ গরম যতই পড়ুক আর তাপমাত্রা যতই বাড়ুক, লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দিয়ে বহিরাগতদের বিতাড়িত করব। আমি আপনাদের কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। যেভাবে আপনারা আজকে আপনাদের ভালোবাসা, কৃতজ্ঞতা, স্নেহ, দোয়ায় আমাদের আবদ্ধ করেছেন, আমি উলুবেড়িয়াবাসীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। এই গরমেও বাড়ির কাজ কর্ম, পরিবার পরিজন, তাদের সাথে সময় না কাটিয়ে বাংলা বিরোধীদের উৎখাত করার লড়াইয়ে আপনারা আজকে সশরীরে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের বলি, আপনাদের 5ম দফায় ভোট, অর্থাৎ 20শে মে, তারিখটা মনে আছে? ঐতিহাসিক দিন। এই 20শে মে 2011 সালে প্রথমবার পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, 34 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে। আমাদের দলনেত্রী শপথ নিয়েছিল 20শে মে, আর উলুবেড়িয়াবাসী এই 20শে মে শপথ নেবে যে আগামী 20 তারিখ নিজের ভোট তৃণমূলকে দিয়ে ভারতবর্ষে একটা প্রগতিশীল, সংবেদনশীল, গণতান্ত্রিক, ইতিবাচক, গঠনমূলক, ধর্মনিরপেক্ষ প্রগতিশীল সরকার তৈরি আমরা করব। আমি আপনাদের বলছি, আমি প্রায় 2 মাস রাস্তায়, আমি 2 মাস ধরে
বিভিন্ন জায়গায় গিয়ে সভা সমিতি করেছি। আমি মানুষের চোখ মুখ দেখলে বুঝতে পারি যে মানুষ কার সাথে রয়েছে। 2 মাস ধরে আমি নবজোয়ার করেছিলাম 2023 সালে পঞ্চায়েতের প্রাক্কালে। প্রায় 60 দিন আমি রাস্তায় ছিলাম। এই হাওড়া গ্রামীণেও ছিলাম, হুগলিতেও ছিলাম, বর্ধমানেও ছিলাম, পূর্ব মেদিনীপুরেও ছিলাম, জঙ্গলমহলেও ছিলাম। আমি একাধিক ব্লকে বিধানসভায় গেছি। মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছে আর আমি যতটুকু আপনাদের মতামত সংগ্রহ করতে পেরেছিলাম, আমরা সেই মতামতের ভিত্তিতে গত 1 বছর কাজ করেছি। আমি মানুষের যে উৎসাহ, যে উদ্দীপনা, প্রত্যেকটা সভা সমিতি, তৃণমূলের কর্মসূচিতে যে জনবিস্ফোরণ দেখছি, আমি আপনাদের বলছি দেশ জুড়ে সর্বত্র আওয়াজ শুরু হয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী সবাই এখন চাইছে এই অহংকারী স্বৈরাচারী সরকারের পতন। আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, যারা 400 পারের জয়ধ্বনি দিচ্ছিল, এদের অশ্বমেধের ঘোড়া 200-তে আটকে যাবে, আপনি মিলিয়ে নেবেন। আর সেই ফল যখন বেরোবে, যাতে বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস, আপামর পশ্চিমবঙ্গের জনসাধারণ সেই ইন্ডিয়ার সরকারকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে, সেটা উলুবেড়িয়াবাসীকে আজকে শপথ নিতে হবে। আপনারা বিজেপির প্রতারণার ফাঁদে পা না দিয়ে ধর্মের অস্ত্রের ঝঞ্ঝনানিকে উপেক্ষা করে এই উলুবেড়িয়াবাসী 2019 সালে আমাদের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী সাজদা আহমেদকে 2,15,000-এর বেশি ব্যবধানে জিতিয়েছিলেন। আমি অনুরোধ করব ব্যবধানটা এবার বাড়াবেন। আর বাকি এদের বিরুদ্ধে লড়াই করতে কি করে হয় তৃণমূল কংগ্রেস জানে। 2021-এ এই সাম্প্রদায়িক জনবিরোধী নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ধারাবাহিকভাবে বাংলায় হেরে যাওয়ার পর বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায়, বাংলার মানুষের অর্থ কি করে, টাকা প্রাপ্য আটকে রাখা যায়, আপনারা গত 3 বছরে উপলব্ধি করেছেন। 100 দিনের টাকা গরিব মানুষের এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছিল, এখনো বন্ধ রয়েছে। আর সেই গরিব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে আমাদের মামাটি মানুষের সরকার প্রায় হাওড়া জেলা থেকে 1,70,000 বঞ্চিত শ্রমিকদের ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে ফেব্রুয়ারি মাসে সরাসরি টাকা পৌঁছে দিয়েছে। আমরা কথা দিয়ে কথা রাখার সরকার। আমরা হাওয়ায় কথা দিই না, আমরা কথা দিই, কথা রাখি। মমতা ব্যানার্জি 2021 সালে এই আমতায় মিটিং করতে এসে আমতার যে কটা অঞ্চল রয়েছে, এখানে একটি দ্বীপ অঞ্চল রয়েছে, সেখানে যোগাযোগের সমস্যা ছিল। এই 2টি অঞ্চলে মূল ভূখণ্ড থেকে একটা সেতু তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল। কাজ শুরু হয়ে গেছে, আগামী 6 থেকে 8 মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আমরা 2011 সালে ক্ষমতায় আসার পর বলেছিলাম আমরা 2 টাকা কেজি চাল, গম, রেশন দেব। পরবর্তী 5 বছর মানুষ 2 টাকা কিলো চাল, গম, রেশন পেয়েছে। আজকে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে, তারপরেও বাংলার প্রায় 11 কোটি মানুষ বিনা মূল্যে রেশন পাচ্ছে, মমতা ব্যানার্জির সরকার দিয়েছে। আমাদের সরকার এই জেলায়, আমি যদি আপনাকে তথ্য দিই তাহলে তথ্যর ভিত্তিতে এই জেলায়
আমরা প্রায় 44,125 জনকে বিনামূল্যে রেশন দিচ্ছি। 44 লক্ষ খালি হাওড়া জেলায়। এই জেলায় 14,32,818 জন বোনকে কন্যাশ্রী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার সাহায্য করেছে। এই জেলায় 10 লক্ষ, মায়েরা শুনুন, এই জেলা খালি হাওড়া জেলায় 10,83,817 জন মায়েদের, দিদিদের, বৌদিদের প্রতি মাসে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার আমাদের সরকার দিচ্ছে। ঐক্যশ্রী স্কলারশিপে প্রায় 17,49,175 জনকে 342 কোটি 22 লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে। এই সরকার যখন যেখানে মানুষ বিপদে পড়েছে, আমাদের বাবাটি মানুষের সরকার, আমাদের প্রতিনিধিরা গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে দেখুন, কেন্দ্রের বিজেপি সরকার 10 বছর আগে ভারতবর্ষের পরিস্থিতি কি ছিল, আজকে দেশের পরিস্থিতি কি? দেশের প্রধানমন্ত্রী আজকে সভা সমিতি করে বিজেপির জনসভা থেকে বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী, হিন্দু বিরোধী। কারা আপনারা মাছ খান মায়েরা? ভাইরা একটু হাত তুলে বলুন তো, একটু হাত তুলুন, হাতগুলো নামাবেন না, হাতটা তুলুন। স্টেজে যারা আছেন কারা মাছ খান একটু হাত তুলুন। হাত নামাবেন না, হাতটা তুলে রাখুন, কারণ আছে। আপনারা মাছ খান তো? আমরা সবাই মাছ খাই তো বাঙালিরা। আমাদের মাছ খাই বলে হিন্দু বিরোধী বলেছি? দাঁড়ান, হাত নামাবেন না। এখানে সংবাদ মাধ্যমের 50 জন আছে। আমি বলবো যদি বুকের পাটা থাকে অভিষেক ব্যানার্জির ছবি না দেখিয়ে এই হাতগুলোর ছবি আজকে সন্ধ্যেবেলায় টিভির পর্দায় দেখাও। খুব নিরপেক্ষ সাজেন তো। পান থেকে চুন খসলে তৃণমূল দায়ী, বরফ গলে জল হলে মমতা ব্যানার্জি দায়ী, গরম বেশি পড়লে মমতা ব্যানার্জি দায়ী। আজকে এই যে হাতগুলো উঠছে, বিতর্ক সভা হবে না, আলোচনা সভা হবে না, মুখে স্নো পাউডার মেখে 7টা থেকে 8টা থেকে। এদের ক্ষমতা নেই, এরা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে। আমি আপনাদের বলছি মায়েরা, বিজেপি জায়গায় গিয়ে লোকেদের ধমকাচ্ছে, বলছে আমাদের যদি বাংলায় ভালো ফল হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বলছি না, আমি রেকর্ডিং নিয়ে এসছি, আপনাদের আজকে রেকর্ডিং শোনাবো, আপনারা শুনুন। বিজেপির কুচবিহারের এক নেত্রী, আপনারা শুনুন খালি কি বলেছে। এটা আমার মুখের কথা না, এই মঞ্চে যারা বসে আছে তাদের মুখের কথা নয়, বিজেপির কুচবিহারের নেত্রীর মুখের কথা। আপনারা শুনুন খালি কি বলেছে। আবার আরেকবার চালাচ্ছি, শুনুন। সবাই শুনতে পেয়েছেন? সবাই শুনতে পেয়েছেন? আরো একবার শুনুন। শুনলেন? সবাই শুনেছেন? সবাই শুনেছেন? বিজেপির কুচবিহার জেলার জেলা কমিটির সহ সভাপতি, জেলার অন্যতম নেত্রী, তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, 10 দিন আগে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে
ঘোষণা করেছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। এটা বলেছে কবে? এপ্রিল মাসের 14-15 তারিখ। আজকে কত তারিখ? আজকে কত তারিখ মায়েরা? 29 তারিখ। 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ। বিজেপির কোনো নেতা, রাজ্য স্তরের নেতাও এই ভদ্রমহিলাকে শোকজ করেনি, কেন্দ্রের কোনো নেতাও এই মহিলার বিরুদ্ধে কোনো রকম দলগতভাবে ব্যবস্থা নেয়নি। তাহলে ধরে নেওয়া যাক বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বর অনুমোদন নিয়েই ইনি কথাটা বলেছেন। হাত তুলে বলুন হ্যাঁ কি না। ইনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে, মানে রেজাল্ট বেরোবে, বিজেপি সরকার করবে, তারপর যেভাবে মানুষের 100 দিনের টাকা আর আবাসের টাকা বন্ধ করেছিল একইভাবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে। এবার আমি আমার মায়েদের জিজ্ঞেস করতে চাই, মায়েরা আপনারা এদেরকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার সুযোগ দিতে চান? সুযোগ দিতে চান? আপনারা এর বিরুদ্ধে যোগ্য জবাব দেবেন হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হোক? বিজেপিকে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? আগামী 20 তারিখ লক্ষ্মীর ভাণ্ডার আর নিজের অধিকারকে সামনে রেখে জোড়া ফুলের প্রার্থীকে জিতিয়ে আমাদের সরকারের পাশে থাকা উচিত হ্যাঁ কি না? আমি আপনাকে কথা দিচ্ছি, আমার গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাংলায় থাকবে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার দুঃসাহস কোনো নেতা যদি দেখায় তাদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দেবে। আমরা তাদেরকে স্পর্শ করতে দেবো না মায়ের লক্ষ্মীর ভাণ্ডারে। বাংলার 2 কোটি মহিলাকে, হাওড়ায় যেমন 10 লক্ষ মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিচ্ছি, বাংলা জুড়ে 2 কোটি 12 লক্ষ মহিলাদের আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। প্রতি বছরে আমরা খরচ করছি 25,000 কোটি টাকা। 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি নয়, 25,000 কোটি টাকা। যারা আগে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, মাসে 500 আর বছরে 6,000, তারা এপ্রিল মাস থেকে 500-র জায়গায় এখন মাসে 1,000 টাকা পাচ্ছেন আর বছরে 6,000-এর জায়গায় 12,000 পাচ্ছেন। তপশিলি জাতি, উপজাতি মায়েরা, বোনেরা, দিদিরা, বৌদিরা যারা মাসে 1,000 টাকা পেতেন আর বছরে 12,000 পেতেন, তারা মাসে 1,200 টাকা আর বছরে 14,400 টাকা পাচ্ছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ হাত দিতে পারবে না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক আর কোর্ট হোক। যতদিন আমরা আছি, যারা মাসের প্রথম 1-2 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল কংগ্রেস বাংলায় আছে আপনারা প্রতি মাসের 1-2 তারিখের মধ্যে একইভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, বছরে 12 মাস প্রতি মাস। এটা আমাদের গ্যারেন্টি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিল, বলেছিল 15 লাখ টাকা করে দেবো। কেউ পেয়েছেন? মমতা ব্যানার্জির কন্যাশ্রীর 25,000 টাকা বোনেরা পেয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর 15 লাখের 15 পয়সা কেউ পায়নি। রূপশ্রীতে আমাদের সরকার আর্থিক সাহায্য করেছে। একটা মেয়ের বিয়ের সময় তার বাবা মার কাঁধের উপর যাতে বাড়তি আর্থিক বোঝা না চাপে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসে তার পাশে দাঁড়িয়ে তার হাতে এককালীন 25,000 টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছে। চাল ডালের টাকা বন্ধ, তাও আমাদের সরকার করেছে। এই জনবিরোধী বিজেপি সরকার আজকে 4 বছর ধরে আপনার আবাসের টাকা বন্ধ করে রেখেছে। বিজেপির নেতারা প্রচার করে যে প্রধানমন্ত্রী 44,000 কোটি টাকা পাঠিয়েছে আর তৃণমূল নাকি আবাসের টাকা বন্ধ রেখেছে। আমি এখানে সংবাদ মাধ্যমের সামনে প্রায় 25-30 হাজার লোককে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যদি তোমরা সত্যি কথা বলো আর যদি সত্যি তোমাদের কাছে কাগজ থাকে, তাহলে বাংলায় 2021-এ হারার পর আর 2017-18 থেকে যে আবাস প্লাসের সমীক্ষা হয়েছিল, সেই আবাস প্লাসের সমীক্ষা হওয়ার পর আর 21-এর বিধানসভার পর 44,000 কোটি ছেড়ে দিলাম, 4,000 কোটি ছেড়ে দিলাম,
400 কোটি ছেড়ে দিলাম। 4 পয়সা যদি কেন্দ্র দেখাতে পারে যে বাংলার সরকারকে পাঠিয়েছি, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে কোনো সভা সমিতিতে মানুষের কাছে ভোট চাইতে যাব না। আমি চ্যালেঞ্জ করে গেলাম। ক্ষমতা থাকলে প্রকাশ করো, ক্ষমতা থাকলে প্রকাশ করো, কেউ বারণ করছে না। বিজেপির ছোট বড় মাঝারি নেতা চ্যালেঞ্জ থাকলো আজকে এই আমতার মাটি থেকে তথ্য আর পরিসংখ্যানকে সামনে রেখে প্রতিযোগিতা হোক। একদিকে তুমি এসো, তোমার সরকার 10 বছর ক্ষমতায়, উলুবেড়িয়ার বিস্তীর্ণ লোকসভা কেন্দ্র জুড়ে কোন বুথে প্রধানমন্ত্রী বা কোন কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে 10 পয়সার বাড়তি উন্নয়ন তোমরা করেছো, আর আমাদের মামাটি মানুষ সরকার গত 13 বছরে কি উন্নয়ন করেছে। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো, তোমরা তোমাদের রিপোর্ট কার্ড নিয়ে এসো। ভোকাটটা করে মাঠের বাইরে করে দেবো যদি তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করার সৎ সাহস এরা দেখায়। এদের সাহস নেই। আমি আপনাদের বলছি, এই নির্বাচন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানো আর মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার নির্বাচন নয়। এই নির্বাচন যারা 10 বছর ধরে মিথ্যে কথা বলেছে, যারা আজকে ভারতবর্ষের সংবিধানকে পাল্টাতে চায়, যাদের আমলে তপশিলি জাতি উপজাতির মায়েরা বোনেরা সব থেকে বেশি লাঞ্ছিত অত্যাচারিত বঞ্চিত হয়েছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন, উচিত শিক্ষা দেওয়ার। যে ভাষা এরা বোঝে আগামী 20 মে সেই ভাষাতেই জবাব দিতে হবে। তার কারণ 10 বছর ধরে আপনাকে ঠকিয়েছে। প্রধানমন্ত্রী 2014 সালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5ই ফেব্রুয়ারি সভা করতে এসেছিলেন। 14 সালে, আজ থেকে 10 বছর আগে। উনি বলেছিলেন, दीदी तो है ही बंगाल में, अब केंद्र में भी भाजपा का सरकार बनेगा और मैं प्रधानमंत्री बनूंगा तो बंगाल के दोनों हाथ में लड्डू हो जाएगा। सत्यि लड्डू दिएছে, শূন্য দিয়েছে 10 বছরে। আপনি দেখান না, একটা উলুবেড়িয়া জুড়ে একটা যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র এই কেন্দ্রের সরকার তুলেছে। উপরন্তু বলছে মাছ খেলে হিন্দু বিরোধী। আপনি দেখুন এর আজকে দিনের নমুনা। 10 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। একটা ডিমের দাম ছিল 2.5 টাকা 3 টাকা, আজকে সেই ডিমের দাম 7 টাকা। কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার, আজকে কেরোসিন প্রায় দুর্মূল্য হয়ে গেছে, তাও 75 টাকা 78 টাকা লিটার। ডাল ছিল 50 টাকা 60 টাকা কেজি, আজকে প্রায় মুগ মুসুরের ডাল 200 টাকা 180 টাকা কেজি। চা পাতা ছিল 110 টাকা কেজি, আজকে চা পাতার দাম কত? 280 টাকা কেজি। রসুনের দাম ছিল 65-70 টাকা, আজকে রসুন হচ্ছে 430 টাকা কেজি। পাতি লেবু 180 টাকা কেজি। সরষের তেল ছিল 55 টাকা, এখন প্রায় 160 টাকা 70 টাকা 80 টাকা লিটার। পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা। ডিজেল ছিল 40 টাকা, আজকে 90 টাকা। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে 55 টাকা 58 টাকা লিটার। এই আচ্ছে দিন নিয়ে এসছে এই জনবিরোধী সরকার, আর আজকে সংবিধান পাল্টাতে চায়। আমি আপনাদের বলছি এই ভোট নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন। এই একটা ভোট যাতে এই বাংলা বিরোধীদের উচিত শিক্ষা আমরা আগামী দিন দিতে পারি, যাতে মিথ্যে কথা বলার আগে কোন রাজনৈতিক দল, বিশেষ করে বাংলা বিরোধী বহিরাগত দুর্বৃত্ত স্বৈরাচারীরা 10 বার ভাবে। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বিজেপির দিল্লি নেতারা যেন ভোট বাক্স খোলার পর চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে, এই প্রতিশ্রুতি আজকে আমাদের এই সভা থেকে নিতে হবে। আমি আপনাকে বলছি, বাকি লড়াই আমরা মাঠে ময়দানে আছি, আমরা বুঝে নেব। আমি নবজোয়ার করতে এসেছিলাম, আপনারা আমাকে কত মায়েরা রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাকে বলেছিলেন, বাবা 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে আর সংসার চলছে না, একটু দিদিকে বলো না লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে। কত লোক বলেছিল ভাই 100 দিনের টাকা পাই না, আজকে প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল। কেউ 60 দিনের কাজ করেছে, কেউ 40 দিনের কাজ করেছে, কেউ 50 দিনের কাজ করেছে। আমি বলেছি আপনি আপনার নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, বাকিটা আমরা বুঝে নেব। মানুষ ভাবে
যে দেশে সব থেকে বেশি ক্ষমতাশীল দেশের প্রধানমন্ত্রী। মানুষ ভাবে যে দেশের সব থেকে বেশি ক্ষমতাবান দেশের রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, বিধায়ক, সাংসদ, জেলা পরিষদ। এই আমরা যারা আজকে এই সভামঞ্চে বসে রয়েছি, আমাকে নিয়ে আমাদের কারোর কোনো ক্ষমতা নেই। ক্ষমতা জনসাধারণ, মানুষ ভোট দিয়েছে বলে আমরা কেউ বিধায়ক হয়েছি, কেউ সাংসদ হয়েছি। ক্ষমতা আপনাদের হাতে, এই ভুল করবেন না দয়া করে। হাতি যেমন নিজের ওজন জানে না, গণতন্ত্রে জনসাধারণ শেষ কথা বলে, কোনো প্রধানমন্ত্রী শেষ কথা বলে না। আপনি খালি আপনার অধিকারকে সামনে রেখে আগামী 20 তারিখ আপনার অধিকারের স্বার্থে যে লড়ছে তার পাশে দাঁড়ান। ওই কথা আছে না, স্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা। 20 তারিখ সেই এক ঘা মারার সুযোগটা আপনি পাচ্ছেন। এমন ভাবে জোড়া ফুলের বোতামটা টিপবেন, বোতাম টিপবেন এখানে, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে। যারা মানুষকে বিতাড়িত করেছিল, এই উলুবেড়িয়া জেলার, এই উলুবেড়িয়া লোকসভার, হাওড়া গ্রামীণ জেলার, আমতা, উদয়নারায়ণপুরের একাধিক অঞ্চলের মূল সমস্যা হচ্ছে বন্যা। আমরা কতবার আবেদন নিবেদন করেছি ঘাটাল মাস্টার প্ল্যানের। 60% টাকা দেওয়ার কথা কেন্দ্রের সরকারের টাকা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভা থেকে ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছে যে আমরা 2 মাস দেখব, যদি টাকা না দেয়, যেভাবে আমরা 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার করেছি, 1500 কোটি টাকা খরচা করে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে এবং এই বছরের শেষের আগে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে দেব। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বাড়ির জন্য আবেদন নিবেদন করেছিলেন। আমি আপনাদের বলবো, মায়েরা, বাড়ির টাকা 2017-18 যে লিস্ট তৈরি হয়েছিল, 1 পয়সা বিজেপি সরকার বাংলায় হারার পর থেকে ছাড়েনি। বাড়ির ক্ষেত্রেও নিয়ম, 60% টাকা দেবে কেন্দ্র, 40% টাকা দেবে রাজ্য। আমরা 3 বছর ধরে চিঠি করেছি। রাজ্য সরকারের তরফ থেকে একাধিকবার পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের সরকারের মন্ত্রী আধিকারিকদের সাথে বৈঠক করেছেন। তারা টাকা দেয়নি, টাকা ছাড়েনি। এখন যখন আমরা মানুষকে বলছি বাড়ি দেব, আমাদের প্রতিনিধিরা গিয়ে যদি মানুষকে আশ্বস্ত করে তাদের নাম আর ফোন নাম্বার নিচ্ছে, বিজেপি নেতারা তাদের সভা সমিতি থেকে বলছে যে এই প্রক্রিয়া আমরা চলতে দেব না। তার মানে আপনি মানুষ ছাদ পান, বাড়ি পান, আপনি চান না। এই যে 25,000 লোকের চাকরি গেছে, সিপিএম এর বড় বড় নেতারা হাইকোর্টে মামলা করে মানুষের চাকরি, যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছে। আর সিপিএম এর দোসর হচ্ছে ভারতীয় জনতা পার্টি, তাদের সাগরেদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। একদিকে মমতা ব্যানার্জির সরকার চাকরি দিচ্ছে, আর একদিকে সিপিএম আর বিজেপি চাকরি খাচ্ছে। আমি আপনাদের বলছি, যারা যোগ্যরা, মেধাযুক্ত যারা চাকরি পেয়েছে, কেউ চিন্তা করবেন না। আমাদের সরকার, আমাদের দল আপনাদের পাশে থেকে কোমরে কোমর বেঁধে, কাঁধে কাঁধ রেখে লড়াই করবে, হাতে হাত রেখে লড়াই করবে। কারো চাকরি আমরা যেতে দেবো না। তার জন্য যা আইনি লড়াই আমরা চালাবো। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের গ্যারেন্টি, বিজেপির নেতাদের যদি বুকের পাঁটা থাকে, আমার বিরুদ্ধে মামলা করে কোর্টে যাবে। আমি আপনাদের কথা দিচ্ছি, যারা বাড়ির আবেদন নিবেদন করেছেন, আমাদের সরকার আগামী দিন এই উলুবেড়িয়া থেকে সাজদা আহমেদ জয়যুক্ত হওয়ার পরে তার হাত ধরে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে বাড়ির প্রথম কিস্তির টাকা কেন্দ্র সরকার না দিলেও তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আপনার ক্ষমতা থাকলে আপনি আটকে দেখান। আমরা দেবো আর আপনি আটকাবেন, আমরা দেবো আর আপনি আটকাবেন। প্রধানমন্ত্রী এসে বলেছিল 2019 সালে, मैं तो पैसा देना चाहता हूं, लेकिन दीदी का सरकार स्पीड ब्रेकर का काम कर रहे।
अभी स्पीड ब्रेकर कौन है? अभी स्पीड ब्रेकर कौन है? कौन है? के चाय मानुषेर टाका बंद थाकुक? के चाय मानुष वंचित हये थाकुक? के चाय मानुष अत्याचारित हये थाकुक? के चाय बांगलाके भाते मारते? के चाय मानुषेर चाकरी खेते? के चाय महिलादेर मायेदेर लक्ष्मीर भांडार बंद करते? के चाय गरीब मानुषेर छाद केड़े निते? ताहले आगामी दिन विषय में योग्य जवाब देवा होबे किना? योग्य जवाब देवा होबे किना? उचित शिक्षा होबे किना? कि मायरा होबे किना? अनेक हয়েছে বহিরাগতদের অন্যায়। আগামী 20 তারিখ ভোট দেবে আর 4 তারিখ বাংলা বিরোধীরা ভেসে যাবে বন্যায়। অনেক হয়েছে ভিক্ষা, এবার দিতে হবে শিক্ষা। যে ভাষায় এরা বোঝে সে ভাষায় জবাব দিতে হবে। 7 দফায় ভোট বাংলায় গরিব মানুষকে গরমে কষ্ট দিয়ে লাইনে দাঁড় করিয়ে যেভাবে 21-এ কোভিডের সময় মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল, আজও একই কায়দায় নির্বাচন কমিশনকে হাতের পুতুল করে বাংলার মানুষকে অত্যাচারিত করার জন্য 7 দফায় ভোট করেছে। আমি আপনাদের বলছি 2 দফার ভোট হয়ে গেছে। উত্তরের যে জেলাগুলো রয়েছে আপনি খালি ফল বেরোবে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট দেখবেন। উত্তরের জেলার মানুষ বিজেপির ঘরে ঢুকে প্রথম 2 দফায় সার্জিক্যাল স্ট্রাইক করেছে। আর তৃতীয় দফার নির্বাচন আগামী 7 তারিখ রয়েছে। মালদার 2টো আসন, মুর্শিদাবাদের 2টো আসন। চতুর্থ দফায় বর্ধমান, চতুর্থ দফায় নদিয়া, ওদিকে আপনার আসানসোল, তারপর আপনার বহরমপুর, একাধিক রানাঘাট থেকে শুরু করে এই আসনগুলোতে ভোট রয়েছে। বোলপুরে ভোট রয়েছে, বীরভূমে ভোট রয়েছে, বর্ধমানে ভোট রয়েছে। চতুর্থ দফা আপনাদের পঞ্চম দফা। ষষ্ঠম দফা মেদিনীপুর জঙ্গলমহল, আর সপ্তম দফা কলকাতা আর আমার ডায়মন্ড হারবার। আমি আপনাকে বলছি প্রথম দফায় উত্তরের মানুষ এদের মাথা ভেঙেছে। দ্বিতীয় দফায় বালুরঘাট রায়গঞ্জের মানুষ এদের ঘাড় ভেঙেছে। তৃতীয় দফায় মালদা মুর্শিদাবাদ এদের মেরুদণ্ড চূর্ণ বিচূর্ণ, ঔদ্ধত্য অহংকার চূর্ণ বিচূর্ণ করবে। চতুর্থ দফায় বীরভূমের মানুষ কোমর ভাঙবে। আর পঞ্চম দফায় আপনারা হাঁটু আর পাটা ভাঙবেন। আর ষষ্ঠম দফায় জঙ্গলমহল হাত ভাঙবে। আর সপ্তম দফায় কলকাতা, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা, বারাসাত, বসিরহাট যেটুকু অবশিষ্ট রয়েছে মানুষ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বলো হরি হরি বল। বিরোধীদের, বহিরাগতদের, বাংলা বিরোধীদের, জমিদারদের, অত্যাচারীদের, স্বৈরাচারীদের, লাঞ্ছনাকারীদের, বাংলা বিরোধীদের আগামী দিন বিসর্জন দিতে হবে। মানুষের গর্জন কি, বাংলার গর্জন কি, জনগণের গর্জন কি, গ্রাম বাংলার গর্জন কি, বাগনানের গর্জন কি, উলুবেড়িয়ার গর্জন কি, আমতার গর্জন কি, উদয়নারায়ণপুরের গর্জন কি, ভোটের বাক্সে প্রমাণ করতে হবে। আপনার জীবনের হয়তো মা এটা শেষ ভোট, তার কারণ বিজেপি বলেছে আমরা যদি আবার ক্ষমতায় আসি মানুষের ভোটাধিকার আমরা কেড়ে নেব। একবারই নির্বাচন হবে 5 বছরে। আপনি যেখানে পুরসভা, পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা 5 বছরে 4 বার ভোট দেন, সেখানে আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা বিজেপি তার সংকল্পপত্রে বলেছে, আমি বলছি না। যে দেশ জুড়ে একটা নির্বাচন হবে বলেছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা ভারতীয় জনতা পার্টি তার ইস্তাহারে, সংকল্পপত্রে বলেছে। অন্ন, বস্ত্র, বাসস্থান নিয়ে কিছু বলেনি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান নিয়ে কিছু বলেনি। আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই,
আপনাদের মৌলিক অধিকার এই বিজেপি কেড়ে নিতে চায়। মা, কাটতে দেবেন? ভাইরা কাটতে দেবে? তোমাদের ভোটের অধিকারও কেড়ে নিতে চাইছে। আপনি ভাবুন এদের কতটা উদাত্ত অহংকার যে মানুষের কাছে ভোটের আবেদন করার জন্য যে কোনো রাজনৈতিক দল যেতে পারে, তাদের অধিকার আছে। কিন্তু আমি কি খাবো, কার সাথে কথা বলবো, কি রঙের জামা পরবো, কবার ভোট দেবো, কাকে ভোট দেবো, ফ্রিজে কি রাখবো, ঠিক করে দেবে প্রধানমন্ত্রী আর বিজেপি সরকার। ভারতবর্ষের সংবিধান আমাদের হাতে যে ক্ষমতা দিয়েছে, সেই সংবিধানের যে মূল মৌলিক অধিকার, তার পরিপন্থী হচ্ছে এই ভারতীয় জনতা পার্টি, আর এদের দোসর হচ্ছে সিপিএম আর বাংলার কংগ্রেস। আমি আপনাদের বলছি, কেন্দ্রে পরিবর্তন সময়ের অপেক্ষার। আমরা আমাদের ইস্তাহারে বলেছি, আমি যেমন বাড়ির কথা বলে গেলাম, আমি আপনাদের আশ্বস্ত করলাম যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূল থাকাকালীন যতদিন রয়েছে কেউ স্পর্শ করতে পারবে না। আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে ভারতবর্ষে পরিবর্তন হবে, কেন্দ্র সরকারে পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ জুড়ে যত গরিব পরিবার আছে সবাইকে বিনামূল্যে 10টা করে গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার অর্থাৎ কেন্দ্রের সরকার প্রতি বছর দেবে। লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে আমরা বাংলায় করেছি, সেভাবে সমস্ত দেশ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার আগামী দিন হবে। মহামতি গোখলে যেটা বলতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, আমরা সেটাই বাস্তবায়িত করে দেখাবো। আমি এটুকু বলে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, অভিনন্দন জানিয়ে সকলকে, আপনারা যারা আজকে এসছেন সকলের পা ছুঁয়ে আমি প্রণাম করছি, সবার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে বাড়ি যাবেন। আর আগামী 20 তারিখ আমাদের সকলের প্রার্থী, এখানকার দীর্ঘদিনের সাংসদ ছিলেন সুলতান আহমেদ, সুলতানদার সহধর্মিনী, তিনি আজকে প্রয়াত, কিন্তু সর্বক্ষণের মানুষের কর্মী ছিলেন সুলতান আহমেদ। সুলতান আহমেদের সহধর্মিনী আমাদের সকলের প্রার্থী, মা মাটি মানুষের প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী, বাংলার প্রার্থী, শ্রমিক কৃষকের প্রার্থী, বঞ্চিত মায়েদের ভাইদের প্রার্থী সাজদা আহমেদকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার প্রতিশ্রুতি আজকে সভা থেকে নিয়ে ফিরবেন। আর আগামী দিন আমি আবার আসবো আপনাদের সাথে মিলিত হতে। জয়ের ব্যবধান যাতে বাড়ে আর বাংলা বিরোধীদের যাতে আমরা উচিত শিক্ষা দিতে পারি। যারা মানুষের থেকে টাকা কেড়ে নেওয়ার কথা বলেছে, তাদের থেকে দিল্লির গদি কেড়ে নিতে হবে এবং তাদের উচিত শিক্ষা দিতে হবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জোর গলায় হাত তুলে জয় বাংলা। আগে বিজেপি বলতো না জয় বাংলা, বাংলাদেশিরা বলে। কালকে বিজেপির সভাপতি এসে বলছে জয় বাংলা। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। মানুষের স্লোগান। ভারতবর্ষের রাষ্ট্রপতি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলছে জয় বাংলা। এই স্লোগানটা যখন দেবেন গর্ব করে দেবেন, এটা আমাদের পরিচয়, পশ্চিমবঙ্গ মানুষের পরিচয়। হাত তুলে জোর গলায় বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।